শোনো শোনো, তোমাদের ভিডিও কি ভিউজ আসছে না, স্টার পাচ্ছ না, কন্টেন্ট মনিটাইজেশন হচ্ছে না? আরে এই ভিডিও তো তোমাদের জন্যই। এইটা শুনতে শুনতে জাস্ট আমার দিমাগ খারাপ হয়ে গেছে। ফেসবুকটা খোলাই যাচ্ছে না, ফেসবুক খুলতে পারছি না, খালি এইসব ভিডিও। মানে ফেসবুকে যেন বিশেষজ্ঞরা ভরে গিয়েছে, কি করে ভিউজ পাবো, কি করে স্টার পাবো, কি করে আমার ভিডিও প্রচুর লাইক পড়বে, কিভাবে ফলোয়ার্স বাড়বে, বাবা ফলোয়ার্স বাড়বে, এই সব ভিডিও। আর যখন তার এতে যাচ্ছি দেখছি তারই ফলোয়ার্স নেই, তারই ভিউ নেই, জ্ঞান দিয়ে দিয়ে নিজেই কিছু করতে পারছি না। আরে কি মানে কি আমি কি হচ্ছে ফেসবুকে? ফেসবুক তো খোলাই যাচ্ছে না। আমি খালি ভাবি যে কারাই ভিডিওগুলো তোমরা দেখো, তোমাদের মাথায় কি একটু বুদ্ধি নেই? লোকের ভিডিও কমেন্ট করে কি পাবে তোমরা? কিছু হবে না এতে। তোমাকে এমন ভাবে তৈরি হতে হবে যে তোমার ভিডিওটা লোক কমেন্ট করবে। হ্যাঁ না, আমি কমেন্ট করে অবশ্যই কিছু পাবো। কি পাবো? আমি ধরো আমার অল ইন ওয়ান পেজ থেকে কাউকে গিয়ে কমেন্ট করলাম, সে কি হলো, হয়তো আমার কমেন্টটা তার ভালো লাগলো, সে আমার অল ইন ওয়ান পেজে টাচ করে আমার পেজে গেল, সেইটা একটা সুবিধা আছে। আমার ফলোয়ার্সটা হয়তো সে আমার ভিডিওগুলো দেখে তার ভালো লাগলো, সে আমার ফলো করলো বা একটা কমেন্ট ভালো লাগলেই আমি তাহলে কি করবো না, জোর করে আমি কি দেখছি যে আমার পরিবারে এসো, আচ্ছা কি মানে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, বিরাম ভালোবাসা, এইসব হচ্ছে না যে আমার মানে আমি যদি কি অন্যের ভিডিও কমেন্ট করি তাহলে কি আমার প্রোফাইলটা আরো উন্নতি হবে, পেজটার উন্নতি হবে। এইসব ফালতু কথা, এগুলো শুনো না, জাস্ট শুনো না। নিজে ভালো ভালো কন্টেন্ট করো, নিজের কাজে ধ্যান দাও, ওগুলো আপনা হয়তো 1 সপ্তাহ হবে না, 1 মাস হবে না, 2 মাস হবে না, বাট হতে বাধ্য। তোমার কন্টেন্ট যদি ঠিকঠাক থাকে, সবার পছন্দ হয়, তুমি উঠবে, কারোর কিছু করার দরকার নেই। আরে এইসবে খোলা যাচ্ছে না এখন ফেসবুক, খুললেই এই তোমরা উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারছো না। হ্যাঁ, আমার কাছে চলে আসো, আমরা এগুলো কি হবে আমাদের? সত্যি তোমাদের বন্ধুদের, আমাদের এই 43,000 ফলোয়ার্সের আমাদের পরিবার, আমাদের এত কন্টেন্ট করা আছে বা এত ভিডিও করেছি, কোনোদিন কাউকে চেয়ে নয়। আর যেটা চেয়ে হয় সেটা কোনোদিন ফ্যান বেস হতে পারে না। তোমাকে চেয়ে যেটা তুমি হয়তো ফলোয়ার্স 2, 4, 5, 1000, 2000 পাবে, কিন্তু তোমার ভিডিওটা যদি না ভালো লাগে, সেই ফলোয়ার্সটাই তোমার ভিডিওটা দেখবে না, তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। হ্যাঁ কি না? এটাও কথা, হ্যাঁ অবশ্যই কথা। কিন্তু আমি বলছি, আমি এই যে 2-2.5 বছর ধরে ভিডিও বানাচ্ছি, না কাউকে কেঁদে কেঁদে বলেছি আমাকে ফলো করো, না কারোর কন্টেন্ট চুরি করে বানিয়েছি, যেটুকু হয়েছে নিজের বুদ্ধিতে করেছি। হ্যাঁ, মানুষের ভালো লাগলে ফলো করবে, না ভালো লাগলে ফলো করবে না, অবশ্যই। হ্যাঁ, তবে 43,000 ফলোয়ার্সটা করতে আমার মানে মাথার ঘামটা পায়ে ফেলতে হয়েছে, প্রচুর কষ্ট করেছি আমি আর প্রণব। সেজন্য ধিকি করে হয়তো উঠেছি 2-2.5 বছরে। কেউ 1 মাসেই 2-2.5 লাখ ফলোয়ার্স করে ফেলে। এই 40-43,000 ফলোয়ার্সটা কারোর কাছে, কিন্তু 1 লাখ 2 লাখ ফলোয়ার্স করে কি হবে? কিন্তু ভিডিও ভিউজ এই 200, 250, 300। ঠিক আছে, আমার কাছে কথা হচ্ছে কি, হয়তো অনেকেই দেখবে এ করে ফেললো, কিন্তু ধূপ করে পড়ে যায়। আর আমাদের ঠিক ধিকি করে উঠছে, যে কিন্তু পুরো সলিড আছে। এটাকে বলে ফ্যান বেস তৈরি করা। একদম নিজের, এইটা হচ্ছে ফেসবুক কি চাইছে, কি কন্টেন্ট তুমি করছো তার উপর তোমাকে ভিউ দেবে। এইসব ফালতু, ঠিক আছে, কাউকে করেও কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি এখনো বলছি, ফালতু কথায় কান না দিয়ে নিজে কন্টেন্ট তৈরি করো, ভালো ভালো কন্টেন্ট করো, ফলোয়ার্স আপনি বাড়বে, আপনি ভিউজ হবে, ওগুলো আপনার এসে যাবে, আপনি কমেন্ট পাবে, আপনার শেয়ার হয়ে যাবে তোমার ভিডিও। অবশ্যই মানুষের মনে লাগলে আপনি সে বলবে এই ভিডিওটা একটা শেয়ার করেই ফেলি। ঠিক আছে, চলো কারুর কথায় না কান দেবে না, একদম নিজের প্রতি ধ্যান দাও, নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের কাজের প্রতি একটা কন্টেন্ট তৈরি করো। ভাবো যে আমি পারবো, আজ নয় একদিন না একদিন আমি ঠিক পারবো। একদিনে হয় না, কিন্তু একদিন না একদিন তো হয়। সেইটা মাথায় রেখে নিজের কাজে মন দাও, ব্যাস, কারোর কথায় কান দিও না। তো চলো টাটা, কথাগুলো মাথায় রাখবে। যদি ভালো লাগে তো আমি বলবো না, লাইক কমেন্ট শেয়ার করো, তোমার যা খুশি তাই করবে। আমার জোর করে কিছু পাওয়া যায় না, জোর করে পাওয়ার চেয়ে না পাওয়া অনেক ভালো। না অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই ভালো লাগলে করো, খারাপ লাগলে করার দরকার নেই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মতামত, আমরা এতদিন কাজ করছি, আমরা যেটা বুঝেছি। আর এই সবগুলো নতুন নতুন শুনছি, এগুলো আমরা এতদিন পর্যন্ত শুনিও নি, জানিও নি, এই নামই শুনি। মাস 6 হচ্ছে, এটা করো সেটা করো সেটা করো, আমরা কি নিচে না করি, আমাদের হচ্ছে। আমার বাড়িতে এসো, তোমার বাড়িতে যাবো, এই সব চলছে। আমরা তো কারোর বাড়ি যাচ্ছি না, বা আমার বাড়িতে, আমার পরিবারে এসো, আমিও তোমার পরিবারে যাব। ফালতু কথা, জাস্ট এগুলো কি হবে করে আমি তো বুঝতে পারছি না। চলো টাটা।